যখন চতুর্দিক থেকে নবীর কানে সংবাদগুলো আসতে শুরু করলো, নবীজি অসুস্থ হয়ে পড়লেন। সহিহ বুখারী 4983 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। হযরতে আসওয়াদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সামি'তু জুনদুবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ইশতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাতহু ইমরাআতুন ইয়া মুহাম্মদ মা আরা শাইতানাকা মা আরা শাইতানাকা ইল্লা ক্বাদ ওয়াদ্দাআকা। যখন ওহী আসা বন্ধ হয়ে যায়, একটা বৃদ্ধা মহিলা নবীকে আয়েশা তিরস্কার শুরু করে দিছে। আয়েশা বলে, মুহাম্মদ, তোমার শয়তান তোমারে ছেড়ে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। মুশরিকরা নবীকে বলেছিলেন, ক্বাদ ওয়াদ্দাআ মুহাম্মদ, মুহাম্মদকে তার রব ছেড়ে দিয়েছে, মুহাম্মদকে তার রব পরিত্যাগ করেছে। যখন মুসলমানরা সাহাবে কেরাম যখন এভাবে কষ্ট পাইতে লাগলেন, অন্তরের ভিতরে কষ্ট, নবীর অন্তরের ভিতরে যখন কষ্ট, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের সঠিক জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহার আয়াতগুলো নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ কর্তৃক আয়োজিত ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ 17তম দিবসে আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানি কেরাম, কলিজার টুকরা যুবক বাইরা, পর্দার অন্তরালের শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, ভালোবেসে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে বসার তৌফিক দান করলেন। সে মহান রবের দরবারে কালেমাতু শুকুর সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা, সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াত সম্পর্কে আলোচনা চলছিল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা নামাজ আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথ দান করেন। আজকে আলোচনা হবে আল্লাহ পাকের কাছে যে আমরা হেদায়েতের জন্য দোয়া করি, যে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, সরল সঠিক পথের সন্ধান দেন। হেদায়েতের উপরে থাকার মাধ্যম কি? আমরা যে হেদায়েতের উপরে থাকব, সেই হেদায়েতের উপরে থাকার মাধ্যম কি? হেদায়েতের উপরে থাকার প্রথম নাম্বার মাধ্যম হলো কোরআন। আল ইকবালু আলাল কোরআন, কোরআনকে গ্রহণ করা। এর দলিল কি? সূরা ফুরকানের 32 এবং 33 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়েছেন, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। মক্কার কাফির বেঈমানেরা নবীজিকে প্রশ্ন করে, কোরআন কেন একত্রে নাজিল হয় নাই? ইচ্ছা করলে তো কোরআন একত্রে নাজিল হইতে পারত। কোরআন তো একত্র নাজিল হয় নাই। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যতটুকুন দরকার, কখনো একটি আয়াত, কখনো দুটো আয়াত, কখনো 3টি আয়াত, কখনো একটি সূরা, যখন প্রয়োজন যতটুকুন হয়েছে আল্লাহ পাক তখনই নাজিল করেছেন। কাফেরদের প্রশ্ন হলো যে কোরআন কি আল্লাহ পাক যদি চাইতো তাহলে তো একসাথেই আল্লাহ পাক নাজিল করতে পারতেন, কোরআন কি কেন একসাথে নাজিল করা হয় নাই? আল্লাহ পাক তাদের প্রশ্নের সেই জবাব এই আয়াতের ভিতরে দিয়েছেন। কাফেররা আপনার কাছে প্রশ্ন করে, কেন কোরআনকে একত্রে নাজিল করা হয় নাই? একসাথে কেন কোরআনকে নাজিল করা হয় নাই? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে একসাথে নাজিল না করার কারণ হলো আপনার অন্তরের ভিতরে কোরআনটাকে মজবুতভাবে বসানোর জন্য। যে কোনো জিনিস যখন আস্তে 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 চলে, তখন এর ভিতরে মজবুতি আসে। হঠাৎ করে কোনো জিনিস করলে এটাতে মজবুতি আসে না। ولا يأتونك بمثل إلا جئناك بالحق أحسن تفسيرا। তারা যখনই কোনো সমস্যা আপনার সামনে উপস্থাপন করে,
তখন এই কোরআন দ্বারাতে তাদের সমস্যার জবাবগুলো আপনি দান করবেন এবং তাদের কথাগুলোর সুন্দর নিপুণভাবে ব্যাখ্যা আপনি প্রদান করতে পারবেন। এই জন্য আমি কোরআনকে একসাথে নাজিল করি নাই, বরং আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছি ধীরে ধীরে। কেন? যাতে করে মজবুতের সাথে এই কোরআনটা আপনার সিনার ভিতরে বসে যায়। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করা হয়েছে, হাল উনজিলা আলাইহিল কুরআনু জুমলাতান কামা নাযালাতিল কুতুব ক্বাবলাহুম। তাওরাতকে যেভাবে মূসা আলাইহিস সালামের উপরে একসাথে নাজিল করা হলো, ইনজিলকে যেভাবে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে একসাথে নাজিল করা হয়েছে, জাবুরকে যেভাবে দাউদ আলাইহিস সালামের উপরে একসাথে আল্লাহ পাক নাজিল করেছেন, কোরআনে কারীম তো আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে নাজিল করতে পারতেন। ফাআজাবাহুমুল্লাহু আন যালিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের প্রশ্নের সেই জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করেছে। অর্থাৎ যখন যতটুকু প্রয়োজন হয়েছে, যখন মানুষের যে সমস্যার সম্মুখীন হয়েছে, ওই সমস্যার সমাধান স্বরূপ আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন লিতাসবিত কুলুবিল মুমিনিন, ঈমানদারদের অন্তরটাকে যেন হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখতে পারেন, এই জন্যই আল্লাহ পাক কোরআনকে একসাথে নাজিল করেন নাই, যখন যতটুকুন প্রয়োজন ততটুকুন আল্লাহ পাক নাজিল করেছেন। সূরাতুন নাহলের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্কি লিইউসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলে দেন, এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে, আপনার রবের পক্ষ থেকে যথাযথ কোরআন নাজিল করা হয়েছে। কেন? যাতে করে ঈমানদারদেরকে আল্লাহ পাক মজবুত করতে পারেন, মুমিনদের সিনার ভিতরে যেন কোরআনটা মজবুত হয়ে বসে যায়। ওয়া হুদা, হেদায়েতের জন্য, ওয়া বুশরা লিল মুসলিমিন, আর মুসলমানদের জন্য সুসংবাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। এখন কথা হলো, এই কোরআনটা মানুষের হেদায়েতের জন্য মাধ্যম। তাহলে মানুষের হেদায়েতের মাধ্যম এই কোরআন কেন হলো? এই কোরআনটা মানুষের হেদায়েতের মাধ্যম কেন হলো? এই বিষয়ে যত সমস্যার যত প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। এর দৃষ্টান্ত, 1 নাম্বার দৃষ্টান্ত সূরা দোহায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই। এই আয়াতটা কখন নাজিল হয়েছে? যখন নবীর উপরে দীর্ঘদিন পর্যন্ত ওহী আসা বন্ধ হয়ে গেল। প্রায় 40 দিন পর্যন্ত নবীর উপরে ওহী আসে না, ওহী আসা বন্ধ হয়ে গেল। কারণ নবীজি বলতেন, যে কোনো সমস্যা তাৎক্ষণিকভাবে আকাশ থেকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে সমাধান দিয়ে দেন। এখন ওহী তো আসে না। এজন্য বেঈমানরা ঈমানদারদের ঈমানকে হরণ করার জন্য চেষ্টায় লেগে গেল। ওই যে তোমরা মুহাম্মদকে মেনেছ, মুহাম্মদ নাকি আকাশ থেকে কোরআন আনতো। এই কই, মুহাম্মদ তো আকাশ থেকে কোনো ফায়সালা আনতে পারে না, মুহাম্মদ তো আকাশ থেকে কোনো ফায়সালা আনতে পারে না। কার উপরে তোমরা ঈমান আনবা? মুমিনদের ঈমানকে তারা আস্তে 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 দুর্বল করতে লাগলো। যখন চতুর্দিক থেকে নবীর কানে সংবাদগুলো আসতে শুরু করলো, নবীজি অসুস্থ হয়ে পড়লেন। সহিহ বুখারী
4983 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। হযরতে আসওয়াদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সামি'তু জুনদুবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ইশতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাতহু ইমরাআতুন ইয়া মুহাম্মদ মা আরা আশ-শাইতানাকা মা আরা আশ-শাইতানাকা ইল্লা ক্বাদ ওয়াদ্দাআকা। যখন ওহী আসা বন্ধ হয়ে যায়, একটা বৃদ্ধা মহিলা নবীকে আয়েশা তিরস্কার শুরু করে দিছে। আয়েশা বলে, মুহাম্মদ তোমার শয়তান তোমারে ছেড়ে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তোমার শয়তান কই? তোমার শয়তান তো তোমাকে ছেড়ে চলে গেছে। অর্থাৎ জিবরাইল আমিন নবীর কাছে আসে, এখন জিবরাইল আমিন আসে না দেখে এজন্য কি বলতেছে, তোমার শয়তান তোমারে ছেড়ে চলে গেছে। এইভাবে যখন নবীর উপরে বারবার যখন কথাগুলো শুনে নবীজি কলিজার ভিতরে কষ্ট পাইলেন, সাহাবী কেরাম কলিজার ভিতরে কষ্ট পাইলেন। মুসলিম শরীফের একটা বর্ণনা আছে, মুশরিকরা নবীকে বলেছিলেন, কদ উদ্দিয়া মুহাম্মদ, মুহাম্মদকে তার রব ছেড়ে দিয়েছে, মুহাম্মদকে তার রব পরিত্যাগ করেছে। যখন মুসলমানরা সাহাবে কেরাম যখন এভাবে কষ্ট পাইতে লাগলেন, অন্তরের ভিতরে কষ্ট, নবীর অন্তরের ভিতরে যখন কষ্ট, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের সঠিক জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহার আয়াতগুলো নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন নাজিল করলেন, ওয়াদ-দুহা, দিবসের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম যখন তা গভীর হয়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবী, আপনাকে আপনার রব ছেড়ে দেন নাই। 40 দিন পরে ওহী নাজিল হয়েছে যে কাফেররা বলতেছে আপনাকে আপনার রব নাকি ছেড়ে দিয়েছে, আপনাকে তিরস্কার করতেছে। না, আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, বরং আপনার রব আছেন, ছিল, আপনার রব থাকবেন। কাফেররা যখনই যা সমস্যা নিয়ে আপনার কাছে উপস্থাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তৎনগর সমাধান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুন নাহলের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমু বাশারুন লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহিম আ'জামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। যখন নবীর উপরে কোরআন নাজিল হয়, নবীজি তখন মানুষদেরকে কোরআনের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়। তো নবীজি যে কোরআন তেলাওয়াত করেন, কাফেররা বলে মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এই মুহাম্মদের এই তেলাওয়াতটা আসলে আল্লাহর পক্ষ থেকে তেলাওয়াত, এটা আয়াত নয়, বরং মুহাম্মদ যে আল্লাহর পক্ষ থেকে যে কালামের কথা বলে, এটা আল্লাহর পক্ষ থেকে কোরআন নয়, বরং এই কোরআনটা একজন মানুষ থেকে মুহাম্মদ শিখে। নাউজুবিল্লাহ। যে একজন মানুষ থেকে মুহাম্মদ শিখে। কোন মানুষ? যে মানুষের কথা তারা মনে করতেছে, অথচ এই মানুষটার ভাষাই আরবি না, এই লোকটা আরবি ভাষা সম্পর্কে জানায় নাই, অথচ কোরআনের ভাষা কি? আরবি। আচ্ছা, কোরআন যদি কেউ শিখাইতে হয় তাহলে তো তার আরবি ভাষা জানা থাকতে হবে। কোরআনের যিনি শিক্ষক হবেন, টিচার হবেন, আরবি ভাষা যদি তার জানা না থাকে, তাহলে এই কোরআন কি শিক্ষা দিতে পারবেন? মোটেও পারবেন না। কাফেররা যার কথা বলতেছে যে মুহাম্মদ অমুকের কাছ থেকে কোরআন শিখে, ওই লোকটা আল্লাহ বলতেছেন যার কথা বলে, ওই লোকটা আরবি ভাষা সম্পর্কেই জানে না। আরবি ভাষা সম্পর্কে যার কোনো পরিমাণ জ্ঞান নাই, ওই ব্যক্তি আবার মুহাম্মদকে কিভাবে কোরআন শিক্ষা দেয়? তারা যখন এই প্রশ্নগুলো ছুড়ে দিল, আর এই তহমত যখন ছুড়ে দিল,
তাদের প্রেক্ষাপটে তাদের এই জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক সূরাতুন নাহলের 103 নম্বর আয়াত নাজিল করলেন। ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন, যে তারা মনে করে, তারা বলতে আরম্ভ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের